বাচ্চাদেরকে কথা দিছিলাম বুপে খাইতে নিয়ে যাবো, আর বুপে খাইতে যায়া যেই ঝামেলায় পড়তে হয়েছিল। গ্রামের ভাষায় মুরব্বির একটা কথা বলে, বান্দা গরু সারা পাইলে সেই গরুতে যে কি লাফালাফি করে। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আর বাচ্চাদেরকে কথা দিছিলাম তোমাদেরকে নিয়ে ঘুরতে বের হবো, আর তোমরা যেখানে ঘুরতে যেতে চাও সেখানেই ঘুরাবো, আর যা খেতে চাও তাই খাওয়াবো। এই জন্যই বাচ্চাদেরকে রেডি টেডি করে নিয়ে তারপরে বের হয়ে গেছি। আর এইদিকে যেহেতু বাচ্চাদের জন্যই আমি এত কষ্ট করি, এত পরিশ্রম করি, আর বাচ্চাদেরকে বলছিলাম আমি যেই দিন ফার্স্ট আমি 30 থেকে 40 হাজার টাকা আমি বিলটা পাবো, সেই দিনই আমি তোমাদেরকে ইচ্ছা মতো ঘুরাবো আর খাওয়াবো, সঙ্গে আমার স্বামীকেও নিয়ে যাব। তো এই কথা যখন বলেছি তখন এই কথা তো আমার রাখতেই হবে, আলহামদুলিল্লাহ। তো যেই কথা সেই কাজ। তো আমরা একটা অটো নিয়েছিলাম আর এদিকে মার্কেটে চলে আসলাম, আর ছেলে বলছে একটা ক্যামেরা ঘড়ি কিনবে, তো ক্যামেরা ঘড়ি কেনার জন্য মার্কেটে আসা। তো মার্কেটে অনেক দোকানে দেখা দেখি করলাম, তো কোনোটাই পছন্দ হয় না। পরে ও বললো যে আমি জুস খাবো, তো এদিকে গ্যান্ডারের জুসটা দিলাম। ও জুসটা খাওয়ার পরে তারপরে বললাম যে চলো তোমাদেরকে বুপে নিয়ে যাই খাওয়াবো। তো বুপে যায় আসলে এত নান্নত হয়েছিল, এইটা আপনাদেরকে বইলে বুঝাতে পারবো না, মানে আমরা শেষ টাইম আইসা পড়ছিলাম। তো এখানে নিয়ম হয়েছে বুকিং দিয়ে যেতে হয়, তো আমরা আসলে এটা তো জানি না, তো আমরা হঠাৎ করে চলে আসলাম লাস্ট টাইমে। তো পরে আইসা দেখি কোনো খাবার নাই, তো ওনারা বললো যে আপু এখানে তো বুকিং দিয়ে যেতে হয়, তো আপনারা কি বুকিং দিয়েছিলেন আগে? তো আমরা বললাম যে না, কোনো বুকিং টুকিং করি নেই, তো এখন কি করা যায়? তো বললো যে এখন তো খাবার নাই, তো আপনারা পরে এসে খেয়ে যেতে পারবেন, এখন ফোন নাম্বারটা দিয়ে যান আর নামটা লিখিয়ে যান। তো আমরা নামটা লেখাইলাম, আর আমরা এইদিকে ফোন নাম্বারটা দিয়ে তারপরে কতক্ষণ বইসা ওয়েট টোয়েট করে তারপরে যখন দেখলাম যে আর খাবার নেই, তো আইসা পরবর্তীতে রাত্রে খেতে হবে, আসলে আমরা দুপুরের লাস্টের দিক দিয়ে গেছিলাম। তো পরে আমার ছেলেটা অনেক দুঃখ প্রকাশ করলো, আর পরে বললাম যে এখন এখানে যেহেতু খাবার নেই আর কি করার, দাও নাম লেখায় যাও, আর এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে গেছি, বুকিং দিয়ে গেলাম। তো তারপরে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে ঘুরতে চলে গেলাম। তো এইদিকে যেহেতু দুপুরের টাইম আমি বাচ্চাদেরকে বাসা থেকে খাওয়াই নিই, তো একটা হোটেলে গেছিলাম, যাওয়ার পরে ওদেরকে হালকা পাতলা কিছু খাওয়াইছি, খাওয়ানোর পরে ওদেরকে নিয়ে ঘুরতে বেরোইছি, একটা শিশু পার্কে যাব। তো ওদেরকে বলছিলাম তোমরা যেখানে ঘুরতে চাও সেখানেই নিয়ে যাব, আর যা খেতে চাও তাই খাওয়াবো। তো আমি যেহেতু কথা দিছি সেই কথা তো আমার রাখতেই হবে, তো ওরা বললো একটা পার্কেই যাব। তো সেই পার্কে নিয়ে গেছি, আর যাওয়ার পরে ওখানে ওদেরকে অনেক কিছুতে ওঠার জন্য টিকিট কেটে দিলাম। তো আমার ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি প্রথমে কীতে উঠবা, তো ও বললো আমি মোটর সাইকেলে উঠবো। তো ওরে ভিতরে নিয়ে গেলাম। এখানে আসলে ভিতরে ঢুকতে কোনো টিকিট লাগে না, শুধু যে কোনো রাইটে উঠতেই শুধু টিকিট লাগে। তো এইদিকে মেয়ে টয়লেটে দৌড়ছে, তো আমি এবার টয়লেটে নিয়ে গেলাম, আর মেয়ে টয়লেট থেকে বের হওয়ার পরে এইদিকে আমরা টিকিট কাটবো। তো টিকিটের জন্য বেশি লোক থাকলে সিরিয়াল ধরতে হয়, আর আমরা যখন গেছিলাম তখন কোনো লোকই ছিল না, আর কোনো সিরিয়াল ধরারও প্রয়োজন হয় নাই, আমরা যেই একবারে সঙ্গে সঙ্গে টিকিট কাটতে পেরেছি। আর যেহেতু পার্কটা অনেক ছোট সেজন্য তো কিন্তু সিরিয়াল ধরার কোনো প্রয়োজন নাই, যে যখনই যাবে তখনই টিকিট নিতে পারে। তো আমরাও এখানে টিকিট নিয়েছি, আর 4টে টিকিট নিয়েছি, বাচ্চারা 4টে রাইডে উঠবে। তো এখানে আসলে ওরকমভাবে ভালো ভালো কোনো রাইড ছিল না, ছোটোখাটো যেহেতু একটা পার্ক, কিন্তু এইটা আসলে ছোটোখাটো হলেও দেখতে খুবই সুন্দর। এটা আসলে বড়রা ছোটরা এসে এখানে আড্ডা টাড্ডা মারার জন্য খুবই সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটা হয়েছে মাটি কাটার পরে যে ক্যান্টনমেন্ট আছে সেই ক্যান্টনমেন্টের সাথেই। তো এখানে আসলে খাবার দাবারের অনেক ব্যবস্থা আছে, আর এত সুন্দর সুন্দর এখানে খাবার পাওয়া যায়, সেটা না আসলে বুঝবেন না, মানে যে ধরনের খাবার খেতে চান সব কিছুই এখানে পাওয়া যায়। তবে এখানে বিশেষ করে কফি চা এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়। এদিকে বাচ্চারা এত পরিমাণ লাফালাফি শুরু করে দিছে, ওরা মনে হয় কি অনেক দিন পরে বন্দি জীবন থেকে ছাড়া পাইছে, মানে যেটা ফার্স্টে বলছিলাম যে বান্দা গরু ছাড়া পাইলে যে অবস্থা হয়। তো বাচ্চারা আসলে সব সময় লেখা পড়া আর বাসা এই দুইটা নিয়েই সব সময় থাকে, ঘুরতে আসার কোনো সুযোগ পায় না। তো বাচ্চারা যদি এই বয়সে ঘোরাঘুরি না করে তাহলে তো বড় হলে এই ঘোরার আর জীবনটা আর থাকবে না, তো ওদের বয়সটাও আর ফিরে দেওয়া যাবে না। সেজন্য বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে নিয়েই কিন্তু ঘুরতে বের হওয়াটা আমি মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন। তো আমরা কিন্তু আসলে বাচ্চাদেরকে কোনো সময় দিতে চাই না, তো আমি সবসময় চেষ্টা করি আমি বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার জন্য। এখনই তো বাচ্চাদের খেলাধুলার সময়, আর যখন বড় হয়ে যাবে তখন ওদের লেখাপড়া ওরা নিজেরাই বুঝে নিবে, তখন কিন্তু ওদের ইচ্ছা করলেও ঘুরতে মন চাইবে না। তো এরকম একটা সময় আমাদেরও কাটছে, আমরা অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করতাম, কিন্তু যখন নিজেরা নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম তখন কিন্তু আর ঘোরাঘুরি করতে ইচ্ছা করে না। তো এই জন্য আমি বাচ্চাদের মনে কখনোই কষ্ট দিতে চাই না, আর আমার সব কিছুই আমার বাচ্চাদের জন্য। তো আমি সব
সবসময় আমার বাচ্চাদেরকে খুশি রাখতে চাই। তো সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাচ্চাদেরকে এইভাবে সবসময় খুশি রাখতে পারি, ভালো রাখতে পারি, আর আমি নিজেও যেন ভালো থাকি। আপনারা দোয়া করবেন। বাচ্চাদের খেলাধুলা শেষ, আমি বাচ্চাদের নিয়ে বুপে রওনা দিছি। এখন আমরা খেতে যাব। আর এই খাওয়ার ভিডিওটা পার্ট 2 তে দেখতে পারবেন। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি ওই পর্বটা আর দেখাই নাই।